রেডক্লিফ বাংলাদেশ টপ ওয়ান ও টিম রেড হক্স কে পুইয়া নিবে নাকি রেডক্লিফের উপর থেকে একটা বাজিমাত হবে সেটা দেখতে চাই। রেড হক্স এই ম্যাচে বুইয়ায়ের এখনো পর্যন্ত ক্লোজে তারা শেষ দুটো দল এখনো পর্যন্ত জীবিত। তিনটি প্লেয়ারের বিপরীতে খেলতে হবে এই দেশেরা চারটি প্লেয়ারকে। হোপ উপর থেকে ড্যামেজ দিয়ে যাচ্ছে, আশিক থাকবে তার কভার হিসেবে। অন্যদিক থেকে টপ ওয়ানের একটা মাত্র প্লেয়ার দ্যাট ইজ আলিফ সেন্টার পয়েন্টে চলে এসেছে রেড হক্সের খেলোয়াড়রা। সেই কম্পাউন্ডের কন্ট্রোল নিজের কাছে রেখেছে। হাইয়ার গ্রাউন্ড থেকে রেড ক্লিপের প্লেয়াররা আক্রমণ করে অন্তত এক থেকে দুটো প্লেয়ারকে ফিনিশ করতে চায়, সেই সুযোগটা আর আসবে না। আলিফকে সর্বপ্রথম টার্গেট করলো। আলিফকে ফিনিশ করা গেলে পুরো মনোযোগটা রেড ক্লিপের প্লেয়ারদের উপরে দিতে পারবে রেড হক্সের অ্যাথলিটরা। বাট উপর থেকে রেড ক্লিপের আক্রমণ আশিক নক করলো কুটুসকে। তার কিলটা এখনো পর্যন্ত আসেনি, তাকে রিভাইভ করবে হয়তোবা, ওয়ালগুলো ডিস্ট্রয় করবে। What a grenade! নেপালের গ্রেনেডে ফিনিশ হলো, কাউন্টার করবে ব্লেড, হোপ হবে নক এন্ড আশিক লাস্ট ম্যান স্ট্যান্ডিং। বাট হোপ তাকে এখনো পর্যন্ত উঠানো হয়নি। ফ্লিকার চেষ্টা করে যাচ্ছে লোয়ার গ্রাউন্ড থেকে স্নাইপার অ্যাটাক করে, সেই জায়গাতে যে কোনো মূল্যে হোক রেড ক্লিপের সেই দুটো প্লেয়ারকে যেন ফিনিশ করা যায়। কাউন্টার করতে পারবে কিনা, মাত্র 42 এইচপি তে এই মুহূর্তে ফ্লিকার থাকবে। চলছে খেলা দুটো টিমের, রেড ক্লিফ ভার্সেস রেড হক্স রাইট নাও, এবং লাস্ট মোমেন্টের এই ইন্টেন্স ব্যাটল 13 কিল ভার্সেস 13 কিল রাইট নাও। হুজ গোনা গেট দ্য পুইয়া সেটা আমরা দেখতে চাই। লঞ্চ প্যাডের একটা অভাব আমরা দেখতে পাচ্ছি এবার রেড হক্স এর, ইফ আই এম নট রং। এবং দেখার পালা, নেজাদের গ্রেনেড এত উপরে তো যাবে না সেটা তো খুব ভালো করে জানা আছে, বাট নেজাদ সে কি কোনো ট্রাই করবেন কিনা। দেখো আইরিস এবার কিন্তু তারা একটা মস্ত ট্রাক কল করেছে, কারণ উপর থেকে ড্রপ ড্যামেজটাকে আসলে যাতে অ্যাভয়েড করা যায় সে কারণে সেই কাজটা তারা করছে। এবং আমরা কুটুসকে দেখতে পাবো এই মুহূর্তে। ও ফ্লিকার এবার কিন্তু নক মিড তিনি মেক করে ফেলেছেন, আশিককে নক করে ফেলা হবে। হোপ কোনোভাবেই আশা রাখছেন এবার রিভাইভ করার, বাট হোপ প্রবাবলি নো। ফ্লিকার কেস হিজ কোয়াড্রা কিল রাইট নাও। লাস্টলি 1v4 ফর টিম রেড হক্স। বুইয়া কে নিবে, কে শোনাবে ঘুম পাড়ানি বাসি পিসির গান, দেখতে চাই আমরা। টিম রেড হক্স একদমই ক্লোজ এসে পড়েছে। প্রবাবলি একটা হিল ব্যাটল হতে পারে, প্রবাবলি একটা হিল ব্যাটল হতে পারে। আগে থেকে এটা প্ল্যান কিন্তু করছে। দেখো মনস্টার ট্রাকটাকে কোনোভাবে ফাঁসানোর চেষ্টা এই ওয়াল দিয়ে করার কি চেষ্টা হচ্ছে কিনা। না না না, নেজাদকে আর একটু উপরে নিয়ে যাতে গ্রেনেডটা পারফেক্টলি থ্রো করা যায় সেই চেষ্টাটা কিন্তু তারা করছে। এক্স্যাক্টলি, এবং 8টি মেডিকিট ছিল, সেখান থেকে একটি মাত্র ব্যবহার করেছে, আর মাত্র 7টি মেডিকিট রয়েছে। কিল নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে রেড হক্স। বুইয়া মোমেন্ট এই বাংলাদেশের সেরা দলের জন্য, এন্ড দ্য বুইয়া 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 ফ্রম দ্য সাইড অফ রেড হক্স। হোয়াট আ পারফরম্যান্স! নেজাদ, ফ্লিকার, ব্লেড, কুটুস চমৎকার পারফরম্যান্স দেখিয়েছে। শেষ কিলটা হাতছাড়া করতে চায়নি, বাট হোপ সে ফিনিশ হয়েছে। চেয়েছিল হিল ব্যাটল করতে, কিন্তু সেইটা আর সম্ভব হয়ে ওঠেনি। হিয়ার উই গো, বুইয়া কার কাছে গেল? টিম রেড হক্স এর কাছে গেল।